গুলিবিদ্ধ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নেওয়া হয়েছে এভার কেয়ার হাসপাতালে। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। রিপন জানাবেন, ওসমান হাদির শারীরিক অবস্থার ব্যাপারে সবশেষ কি জানতে পেরেছেন এবং এভার কেয়ারে আসার পর তার নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা। মিয়াজি, যেমনটি আসলে আপনি বলছিলেন যে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং সবশেষ তার শারীরিক অবস্থা সম্পর্কে ডাক্তার সাইদুর রহমানের একটি ব্রিফিং আমরা সেই ব্রিফিংয়ে আসলে আমরা জানতে পেরেছি। মূলত যে তথ্যটি আসলে আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে যে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন, এটি যেমন একটি বিষয়, এবং আরেকটি বিষয় হচ্ছে যে তার নিবিড় পর্যবেক্ষণে থাকার পাশাপাশি যে বিষয়টি ডক্টর সাইদুর রহমান তিনি ব্রিফিংয়ে বলেছিলেন যে সেটি হচ্ছে যে বাম কানের উপর দিয়ে বুলেটটি প্রবেশ করার পর সেটি ডান দিক দিয়ে বের হয়ে গেছেন। সেই সময় তার যে মস্তিষ্কের যে কাণ্ড রয়েছে সেখানেও আঘাত করেছে, অর্থাৎ এটিকে মেডিকেলের ভাষায় বলা হচ্ছে ম্যাসিভ ব্রেন ইনজুরি, এবং এই কারণেই কিন্তু তাকে 72 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত করা হয়েছে এবং সেই জায়গাতে কোনো ইন্টারভেনশন করা হবে না। অর্থাৎ রোগীর চিকিৎসার ক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ কিন্তু এই মুহূর্তে নতুন করে কোনো পদক্ষেপ নেওয়া হবে না। 72 ঘন্টা অবজারভেশনের পরে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে, এটি একটি বিষয়। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে যেমনটি ডাক্তার সাইদুর রহমান বলছিলেন যে তার যে সাইন অফ লাইফ যে বিষয়গুলো রয়েছে সেটা কিছুটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এটিকে যদি আমরা বলি যে গ্লাসগো কোমা স্কেল, যেটির মাধ্যমে আসলে চোখ মুখের যে প্রতিক্রিয়া সেটিকে কাউন্ট করা হয়ে থাকে, সেখানে কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি সেটি হচ্ছে 3 পয়েন্টের মতো রয়েছে। অর্থাৎ এই জায়গাটিকে বলা হয়ে থাকে যে তিনি যে কন্ডিশনে আছেন, কোমার যে কন্ডিশন, সেটা কিন্তু অনেক বেশি ডিপ। তো ওই জায়গা থেকে রিকভারি করার ক্ষেত্রে যে বিষয়গুলো তারা দেখতে হয়, সেই জায়গায় সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে কিন্তু সেই চেষ্টাটা তারা করবেন, এইরকম আমরা জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটি যে বিষয়গুলো সবসময় আমরা দেখতে পেয়েছি যে আরেকটি বিষয় যেটি আসলে আমরা পরবর্তী ব্রিফিংয়ে আমরা জানতে পারলাম যে সেখানে এই 72 ঘন্টায় তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার চেষ্টাটি করা হবে বলেও আমাদেরকে আসলে জানানো হয়েছে। এবং তার বাইরে আমরা দেখেছি যে ইনকিলাব মঞ্চ থেকে তারা এসে ব্রিফিং করেছেন, তারা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন যাতে সকলে তার জন্য দোয়া করে। এবং ডাকসুর ভিপি তিনিও এসেছিলেন, তিনি এসেও কিন্তু কথা বলেছেন এবং বলেছেন যে ওসমান হাদি এই বিপ্লবের একটি অন্যতম কণ্ঠস্বর, কাজে ওসমান হাদির ক্ষেত্রে যাতে যে বিষয়টি রয়েছে সেটি যাতে দেশবাসী দোয়া করে এবং তিনি ফিরে আসবেন এমনটি প্রত্যাশা করছে। তাই এই ছিল আমার কাছে সবশেষ। এভার কেয়ার হাসপাতাল থেকে ওসমান হাদির চিকিৎসার সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব হাসান রিপন।